আদল মানে যেটা ইনসাফ, যেটা ভারসাম্য, যেটা সমতা। মূলত আরবিতে আদল বলা হয় দুই দিক সমান করা। কয় দিক সমান করা? এই জন্য ওই দাড়ি পাল্লা, যেটা এই দাড়ি পাল্লা হলো আদলের চিহ্ন। দাড়ি পাল্লার মধ্যে এই পাল্লি থাকে কয়টা? দুইটা। দোনো দিক সমান হইলে এখানে 1 কেজির বাটখারা আর এখানে 1 কেজি ওজনের পণ্য, এই দুইটা দিয়া যখন ওই উপরে একটা ছোট আংটার মতো আছে, এটা প্রথম নড়ে, এটা যখন সমান হয় বোঝা যায় এখানে দুই পাল্লা কি হয়েছে? সমান হয়েছে। এইটারে বলা হয় আদল। দোনো দিক কি করা? সমান করা। দুই দিক সমান করা, এটাকে বলা হয় ইনসাফ, এটাকে বলা হয় ভারসাম্য, এটাকেই বলা হয় সমতা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আদেশ করলাম জীবনের সব ক্ষেত্রে এই ইনসাফ, এই সমতা, এই ভারসাম্য, দুই দিক সমান ঠিক মতো আদায় করো। এখন দুই দিক সমান করতে হইলে আমি এক দিক, মানে আমি আনিস, আমি তো একজন, আমি একটা দিক, এবার আমি সমান করবো আরেক দিকে কোনটা? কথা বোঝেন নাই আপনি? আরেক দিক আমি, দুই দিক সমান করাকে কি বলা হয়? আদল। আরেক দিক কি? একদিকে আমি, আমাকে বলছে তুমি কি করো? সমান করো। দুই দিক কি করো? সমান করো, ইনসাফ করো। মানে আমি আরেক দিক কি? তিনটা জিনিস। কয়টা জিনিস? 1 আল্লাহর হক, 2 মানুষের হক, 3 সমগ্র সৃষ্টির হক। এই আমার সাথে তিনটা। ইসলামে কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহর যত হুকুম, রাসূলের যত হুকুম, আল্লাহর যত নিষেধ, রাসূলের যত নিষেধ, বাদ দেওয়ার অধিকার কয়টা? কয়টা? না না, বাদ দিতে পারবো কয়টা? আল্লাহর হক, আল্লাহর হুকুম, আদেশ কিংবা নিষেধ বাদ দিতে পারবো কয়টা? আমরা রাসূলুল্লাহর আদেশ নিষেধ বাদ দিতে পারবো কয়টা? তো আমরা যারা বলি যে হুজুর আপনারা হুজুর মানুষ, বাবুরে আপনারা কোরআন কিতাব পড়ছেন, আপনারা সব মানবেন, ঠিক আছে বুঝি, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা জেনারেল, আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কেউ পড়িয়ে নাই, আমরা এত কিছু কইলে আমরা পারবো না, আমাদের পক্ষে তো সম্ভব না। এই যে আপনি এই ফয়সালাটা নিলেন, বা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু আপনি স্কুলে পড়ছেন, যেহেতু আপনি সাধারণ মানুষ, এইটা কোথায় রেজুলেশনটা হয়েছে? এই ফয়সালাটা, কাগজটা করুন। এই সিদ্ধান্ত কারে বইয়ে করছেন আপনারা? যে হুজুররা পালন করবে আল্লাহর সব হুকুম আর রসুলের সব হুকুম, আর আমরা সাধারণ মানুষ, খানা ঠিক আছে, হোতাও ঠিক, সব ঠিক, শুধু আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমরা 50% করলে সারিব বা 20% করলে সারিব। এই হুকুম, এই অধিকার, এই সিদ্ধান্ত, এই ফয়সালা প্রত্যেকে নেবে। আছে কোনো এরকম অধিকার? কথা বলেন না কেন? অতএব মুসলমান বাপ খামখেয়ালি করবে। হুজুর পালন করবে 100 ভাগ, আপনি পালন করবেন 70 ভাগ, আরেকজনে করবে 30 ভাগ, না, এরকম কোনো অধিকার। হুজুর নামাজ পড়বে 5 ওয়াক্ত, আপনি পড়বেন। যুবক ভাই, তোমরা অনেক ছেলে আছো যারা ফজরের নামাজ ভুলেও কোনোদিন পড়ো না। আহারে বাপ, যত কিছুই বলো, খাও দাও, ফুর্তি করো, কিন্তু এটা মনে রাখো দোস্ত, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তুমি ভোটার আইডি কার্ডে লিখছিলা ইসলাম, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ইসলাম, তোমার পাসপোর্টের মধ্যে লেখা আছে ইসলাম, তুমি কমপক্ষে 3টা জায়গায় ধর্মের পাশে লিখছিলা ইসলাম, মুসলমান তুমি লিখছিলা। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলছেন, একটা হাদিস শুধু শুনেন, নবীজি বলছেন, নবীজির হাদিস, সাহাবায়ে কেরাম বলেন, নবীজির কাছে মদিনায় কালেমা পড়তো যত লোক, তার মধ্যে কিছু লোক ছিল মুনাফিক। কিছু লোক ছিল কি? কথা বলেন না। মুখে কালেমা পড়তো কিন্তু ভিতরে কি ছিল না? ঈমান ছিল না। আল্লাহর নবী এমন কোন লোককে কালেমা গ্রহণ করার পরে মুনাফিক হিসাবে যখন সন্দেহ করতেন, তো হাদিসে আছে, ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সালাম ফিরাইয়া নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে কি অমুক অমুক আছে? সাহাবীরা ডান বাম তাকাইয়া যখন বলতেন না, অমুকে অমুকে নাই, এই 2 জন নাই, এই 3 জন নাই, কসম আল্লাহ, রাসূলুল্লাহ বলতেন, আমি তো মুনাফিকের ব্যাপারে সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত হলাম। এখন কি হলাম? নিশ্চিত হলাম। এই 2টা যে মুনাফিক, আমি এটা ভাবতেছিলাম, নবী বলতেন, কিন্তু এখন কি হলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক নিশ্চিত হতো ফজরের নামাজ দেখে। কোন নামাজ দেখে বলেন? ফজরের নামাজ। ফজরের নামাজ দেখে। তাইলে ফজরের নামাজ দেখে মুনাফিক চিহ্নিত হতো। তাইলে মুসলমান বাবা যারা আছেন, আপনারা ফয়সালা নেন তো আপনাদের সন্তানের হালাত। ধর্মে যে লিখলেন আপনি ইসলাম, 3খানে ভোটার আইডি কার্ডও লিখলেন, জন্ম নিবন্ধনও লিখলেন, পাসপোর্টও লিখলেন, কেন লিখলেন? কেন লিখলেন? বলেন তাকে লিখতে যে মুনাফিক। ফজরের নামাজ পড়ে না, রাসূলুল্লাহ বলেন, আমি নিশ্চিত হলাম মুনাফিক ফজরের নামাজ না দেখে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বোঝা উচিত, আল্লাহর হক আদায় করা ছাড়া বান্দার কোনো মুক্তি নেই।